নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি ছোট ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে ছোট ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। ছোট ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করবার জন্য দেখুন এখানে আমি 3 পিস ছোট ইলিশ মাছের মাথা নিয়েছি। আর মাছের মাথায় পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে নুন আর হলুদ ইলিশ মাছের মাথায় খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। ইলিশ মাছের মাথায় নুন হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন বাটিতে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। ডাল কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ডাল ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডালের থেকে সুন্দর ডাল ভাজার গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ডাল আমি এই পর্যায়ে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে নামিয়ে নেব। ডাল কড়াই থেকে নামিয়ে পরিষ্কার করে ধুয়ে এই বাটিটায় সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন খুব ভালোভাবে ডাল আর জলের সঙ্গে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি। ডাল ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লোতে করে দেবো। ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে আমি আরেকটা ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। এবার এই তেলে মাছের মাথা 3টে ভেজে নেব। মাছের মাথাগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে বেশ লাল লাল কড়া করে ভেজে নেব। আপনারা যেমন মাছের মাথা বা মাছ ভাজা পছন্দ করেন আপনারা ঠিক সেরকমভাবেই ভেজে নেবেন। দেখুন আমার কিন্তু মাছের মাথা 3টে ভাজা হয়ে গেছে। আমি ঠিক এরকম কড়া করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। মাছের মাথাগুলো তেল থেকে তুলে নিয়ে ওই তেলে 1/2 চামচ জিরে দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা গোটা দিলাম, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলা দিতে পারেন। খুন্তি দিয়ে নেড়েচেড়ে 30-40 সেকেন্ড ধরে ফোড়নটা ভেজে নিলাম। 1 চামচ আদা বাটা দিলাম আর অল্প করে একটু জল দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর কালারের জন্যে। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে সমস্ত মশলা কষিয়ে নেব। আমার কাছে আদা বাটা ছিল বলে আমি এখানে আদা বাটার ব্যবহার করলাম। আপনারা যখন রান্না করবেন আপনারা আদা বেটে দেবেন না, হয় থেতো করে দেবেন না হলে গ্রেট করে দেবেন, তাহলে কিন্তু এই ডাল খেতে বেশি ভালো লাগবে। দেখুন মশলাটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবার এই ভেজে রাখা ইলিশ মাছের মাথা 3টে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে ইলিশ মাছের মাথা 3টে মিনিট খানিক কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা মশলার সঙ্গে 1 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি যে আরেকটা ওভেনে মুগ ডাল সেদ্ধ বসিয়েছিলাম ওদিকে কিন্তু আমার ডালও সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই মশলা আর ইলিশ মাছের মাথার মধ্যে সেদ্ধ করে নেওয়া মুগ ডাল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মুগ ডাল কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ করা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন ডাল কিন্তু একদম গলে যায়নি। মাছের মাথা দিয়ে রান্না করতে গেলে এরকমই সেদ্ধ করে নিতে হয়। এবার
এই মাছের মাথা আর মশলার মধ্যে মুগ ডাল সেদ্ধ ঢেলে দিলাম। ডাল সিদ্ধর বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ নুন দিলাম। খেয়াল রাখতে হবে, ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আবার মাছের মাথায়ও কিন্তু নুন হলুদ মাখানো ছিল। স্বাদ অনুযায়ী চিনি দিলাম। দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার নুন হলুদ চিনি কাঁচা লঙ্কা সব কিছু ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু বেশ ভালোই ঘন হয়েছে। আর আমি কিন্তু মাছের মাথা ভেঙে দিইনি। মাছের মাথা দিয়ে ডাল রান্না করতে গেলে একটু ভেঙেই দেয়, আমি আর ভেঙে দিলাম না, ছোট ছোট মাথা তো সেই জন্য গোটাই দিয়ে দিয়েছি। আপনারা যখন রান্না করবেন, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ভেঙে দেবেন, আর যদি না হয় এরকম গোটা রেখে দেবেন। আর নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন। এবার 2 চামচ ঘি দিয়ে দেব। আমি কিন্তু এই ডালে কোনো গরম মশলা দেব না। আপনারা যদি খেতে চান আপনারা গরম মশলা দিতেই পারেন, তার কারণ ইলিশ মাছের একটা আলাদাই সুন্দর গন্ধ আছে। এখানে যদি গরম মশলা দিই, ইলিশ মাছের যে সুন্দর গন্ধ সেই গন্ধটা থাকবে না। সেই জন্যে আমি কিন্তু গরম মশলা দেব না। ঘি খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে যা যা উপকরণ দিয়ে এই ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন, করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন, সবাইকে রান্না করে খাওয়াবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।